ওই জাহান্নামের আগুনেরে আল্লাহ পাক আদেশ দিয়া দেয়, ও আমার ফেরেশতারা যাও যাও, ওই জাহান্নামের আগুনেরে 1000 বছর তোমরা জ্বালায়া দাও। যখন আল্লাহর আদেশ পাইয়া জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, 1000 বছর জ্বলল, তখন এটা সাদা আকার ধারণ করে ফেললো। এরপরে আল্লাহ পাক কয়, এই 1000 বছর জ্বালাইলে হবে না, হবে না। হ্যাঁ ফেরেশতারা, ওই জাহান্নামে যাও, ওই জাহান্নামে যাইয়া আবার ওই জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাও। যখন আবার গজবের ফেরেশতারা যাইয়া ওই জাহান্নামের আগুনটা আবার 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর জ্বালানোর পরে নবী বলেন, হাত্তা ইহমার রাত, ওই জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল। এরপরেও আল্লাহ বলেন, ফেরেশতারা হবে না, এই বান্দাদের এই 2000 বছর জ্বালাইলে হবে না, হবে না। ওই জাহান্নামে যাও, আর জাহান্নামের আগুন আবারও তোমরা 1000 বছর প্রজ্বলিত করায় দাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, ওই জাহান্নামের আগুন আল্লাহ পাকের আদেশ পাইয়া গজবের ফেরেশতারা এত পরিমাণে জ্বালাইলো, জ্বালাইতে জ্বালাইতে একটা পর্যায়ে এটা কালো হয়ে গেল, কালো হয়ে গেল। নবী বলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, ওই জাহান্নামের আগুন এখন অন্ধকারাচ্ছন্ন কালো হালতের মধ্যে আছে। এমন কালো আগুন যেই অন্ধকারের কারণে একটা মানুষ আর একটা মানুষকে পর্যন্ত দেখবে না। এত পরিমাণ কালো, এত পরিমাণ আগুনের পাওয়ার। বলে বান্দা দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতো না, আগুনের মতো না। ওই আগুনের এত পাওয়ার, যেই আগুনে বান্দাগুলো পরিপূর্ণ ভুনা হয়ে যাবে। আবার আল্লাহ আদেশ দিবে, এরপরে বান্দাকে আবার আকৃতি দেওয়া হবে, আবার জ্বালানো হবে, বান্দা আবার ভুনা হয়ে যাবে। আবার আল্লাহ বলবে, ও বান্দা আবার তুই আবার আগের মতো হয়ে যাও, আবার বান্দা আগের মতো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, বান্দা মাঝে মাঝে জাহান্নামের বয়ান শুনলে বোঝা যাবে। ওই জাহান্নামের বয়ানের ব্যাপারে কত বক্তারা বয়ান করে, ইউটিউবে আছে না নাই? আসেনি? বয়ানের অভাব নাই। হুজুরেরা কি সুন্দর করে করে বয়ান করে। ও বান্দারে, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দা তোমার মাঝে নাই, আমি বক্তার মাঝে নাই, দুনিয়ার কেউ এই আগুন সহ্য করতে পারবে না। এজন্যই তো আল্লাহ কয়, তুই চলার পথে আমি রবকে ভয় করার প্রয়োজন নাই। আমি রবের আযাবের ভয় তোর অন্তরের মধ্যে বান্দা তুই ঢুকাও। যে আযাব, ইন্না আযাবি লাশাদীদ, যেই আযাবের ব্যাপারে আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন কঠিন আযাব। যেই আযাবের চাইতে বড় আর আযাব হতে পারে না, যেই আগুনের চাইতে আরো কোনো পাওয়ারওয়ালা আগুন দুনিয়ায় নাই। আল্লাহ পাক জানায়া দিলেন, ও বান্দা তুই আমি আল্লাহকে ভয় করো। এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না, আল্লাহর আযাবের ভয় তোর অন্তরের মধ্যে তুই ঢুকাও। একটা ব্যাখ্যা, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যে জানায়া দিলেন ভয় করার জন্য, ভয় করো, এর মানে আল্লাহর আযাবের ভয় বান্দা তুমি অন্তরে ঢুকায়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, এই গেল 1 নাম্বার, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না। 2 নম্বরে ব্যাখ্যা হলো, মুফাসসিরিরা জানায়া দেয়, আল্লাহ যে জানায়া দিলেন আল্লাহকে বারবার ভয় করার জন্য আল্লাহ কেন বলে? এটা বলার কারণ হলো, বলে আল্লাহর যেরকম দয়া, ওই পরিমাণ রাগ নিয়া আমার মাওলা চলে। আল্লাহর যেরকম দয়া আছে, ওই পরিমাণ মাঝে মাঝে আমার মাওলা রাগান্বিত হয়ে যায়। তবে সবার জন্য দয়ালু হয় না, সবার জন্য আমার মাওলা রাগান্বিত হয় না। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু বান্দারা গুনাহ করে করে আমার মাওলার দরবারে ফিরে আসে, এদের জন্য আমার মাওলা পরিপূর্ণ দয়াবান হয়ে যায়। বান্দার গুনাহগুলো যত পরিমাণ বড় হয়ে যাক না কেন, যখনই তাওবা করে আমার মাওলার দরবারে বান্দা ফিরে আসে, আল্লাহ তখন কয়, গোলাম আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিয়া দিলাম। আবার মাঝে মাঝে কত
বেঈমানেরা এই সমাজে অভাব নাই, যেই বান্দাগুলো আমার মাওলারে পর্যন্ত মানে না, দুর্নীতির সর্বোচ্চ মাকামের মধ্যে পর্যন্ত বান্দা পৌঁছে যায়, আল্লাহকে মানতে চায় না, ওই নবীর সুন্নতটাও মানে না, কোরআন হাদিসের কোন আমলটা যেই বান্দাগুলো করে না, এদের বেলা আল্লাহ দয়ালু না, এদের বেলা আল্লাহ কয় আমি তোর বেলা রাগান্বিত হয়ে গেলাম বান্দারে, তখন আমি আল্লাহ পশ্চিমকালেও আর তোর জন্য ভালো থাকতে পারি না। ফেরাউন এত বড় ক্ষমতা পাইয়া ফেরাউন নিজেই আমার মাওলাকে অস্বীকার করে বসলো, বলতে লাগলো এ লোকেরা, তোমরা যে আল্লাহরে মানো ওই আল্লাহরে মানা বাদ দিয়া দাও, আমি ফেরাউন এত বড় ইলা তোমাদের, আমি ইলারে তোমরা মেনে নাও। নমরুদ এত বড় পাওয়া, ও আমার লোকেরা, তোমরা যেই আল্লাহরে মানো ওই আল্লাহরে মানার দরকার নাই, আমি নমরুদের তোমরা মেনে নাও। আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরা এরা আল্লাহকে না মানিয়া আমার নবীরে পর্যন্ত এত পরিমাণ আঘাত এরা দিয়া দিল। আল্লাহ কয় এদের জন্য আমি মাওলা দয়ালু হতে পারি না, ওই আসহাবে ফিলের জন্য আমি আল্লাহ দয়ালু না, এদের জন্য মাঝে মাঝে আমি আল্লাহর ভয়ঙ্কর রূপটা এদের দেখানো লাগবে, এদের স্মরণ করায়া দেই বান্দারে আমি আল্লাহর পাওয়ার কি পরিমাণ জানো। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বান্দারে আমি মাওলার পাওয়ারটা কি পরিমাণ জানোনি, আসমানের নিচে যা আছে জমিনের উপর যা সব কিছুর মাওলা হলাম আমি আল্লাহ, আবার তোরেও বানালাম আমি আল্লাহ। মাঝে মাঝে তুই যদি নিজের নেতা মনে করিয়া আমি আল্লাহকে পর্যন্ত যদি বাদ দিয়া দাও, তখন আমি আল্লাহ দয়া দেখাই না, আমি আল্লাহ তখন বড় রাগে রাগান্বিত হয়ে যাই। ওয়ার্ডের মেম্বারের দিকে বান্দা তুমি একটু তাকায়া দেখো, যেই মেম্বারটা ওয়ার্ডের অনেক বড় লিডার যখন হয়ে গেল, ওই মেম্বার মাঝে মাঝে দয়া দেখায়, মাঝে মাঝে রাগান্বিত হয়ে যায়। এলাকার মধ্যে যখন কোনো চুর চুরি করে, ওই চোরের বেলায় যদি মেম্বার কয় আমি আমার দয়ার গুণটাকে প্রয়োগ করে দিলাম, তাহলে কেমন হবে? একটা চোর না, দুইটা চোর না, একটা চোরের প্রশ্রয় দিয়ে দিলে আরো হাজারো চোর অটোমেটিক ভয় দেওয়া হয়ে যাবে। একটা ডাকাতের যদি সাইরা দাও, অটোমেটিক ডাকাতগুলো বেড়ে যাবে। এলাকার মাতবরেরা এরা দয়ার গুণ নিয়ে চলবে, আবার রাগের গুণটা নিয়েও চলা লাগবে। যখন এলাকার মধ্যে সন্ত্রাস বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, কোনো চাঁদা বের হয়ে যাবে, একটা মানুষ আর একটা মানুষের উপর যখন জুলুম করবে, তখন ওই মেম্বার দয়ার গুণ দেখাবে না, তখন এমন পরিমাণ রাগ সে হয়ে যাবে, ওই সন্ত্রাসটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সব কিছু সে করবে। বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তখন দয়ার গুণটা বান্দা প্রয়োগ করবে না। কিন্তু সমাজের মধ্যে যখন ইমামেরা, খতিবেরা যখন কোনো ভালো কাজগুলো যখন এরা করবে, তখন মেম্বারটা ইমামের যা সাপোর্ট দিয়া দিবে, ইমামের মন দিয়া ভালোবাসবে। এলাকার মেম্বারের দুইটা গুণ, এক নম্বরে দয়া আর এক নম্বরে রাগ। চেয়ারম্যানের দুইটা গুণ, এক নম্বরে দয়া আর একটা হলো রাগ। এমপির দুইটা গুণ, একটা দয়ার গুণ আর একটা হলো রাগের গুণ। ও বান্দারা, দুনিয়াতে যদি মেম্বার ওয়ার্ডের নেতা হওয়ার পরে মেম্বারের যদি দুইটা গুণ লাগে, আর যিনি চেয়ারম্যান হয়ে গেল, ওই চেয়ারম্যান যদি তার ইউনিয়নের নেতা হওয়ার কারণে দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগে, মেম্বার অফ পার্লামেন্ট উনি ওনার উপজেলার নেতা হওয়ার পরে যদি দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি দুইটা গুণে যদি গুণান্বিত হওয়া লাগে, আমার মাওলা কত পরিমাণ বড় লিডার রে বান্দা! আমার মাওলা তো আসমান আর জমিনের মালিক। ওই রবের দুইটা গুণ কেন থাকবে না?
আল্লাহ পাক দুইটা গুণ নিয়ে বান্দা চলে। এক নম্বরে দয়ার গুণ, দুই নম্বরে আমার মাওলার রাগের গুণ। তবে তুমি চলার পথে ওই মাওলার রাগের রোশানলে পড়বা না, দয়ার গুণটার রোশানলে বান্দা পড়ে যাবা। আল্লাহর পক্ষ থেকে কেমনে দয়ার গুণটাকে গ্রহণ করা লাগবে। ও বান্দারে, তুমি গুনাহ করে 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 অন্যায় করে করে অপরাধ করে করে নিজের অনেক বড় অপরাধী মনে করবা না। আমার মাওলার দরবারে বান্দা তুমি ফিরে যাবা। এই গুনাহের জন্য চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্না করবা। তোমার গুনাহ বড়, আমার মাওলা তোমার গুনার চাইতেও দয়ার পরিমাণটারে এত পরিমাণ বাড়ায়া দিলেন রে গোলামেরা। আল্লাহ পাক মাঝে মাঝে পৃথিবী যত বড় বড় গুনাহ করনেওয়ালা ওই নাফরমানকে পর্যন্ত আমার মাওলা ক্ষমা করে দেয়। শুনে নাও কেমন ক্ষমা আমার মাওলা করে দেয়। নবীজির জামানায় এক যুবক, ওই যুবকটা এক জায়গায় বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া বারবার বারবার কান্না করে। হযরতে ওমরে ফারুকে আজম, আমার নবীর সাহাবী, আশারায়ে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয় নাম্বার, নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করলেন। যাওয়ার পথে তাকায়া দেখে এক যুবক হাউমাউ করে কান্না করে। ওই যুবকের কান্না দেখে ওমরে ফারুকে আজমের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। এবার ওমরে ফারুক ওই চোখের পানি ছেড়ে দেয় আর জানায়া দেয়, যুবক তুই কেন কান্না করো? কান্না করার মানেটা কি? জুয়ানকালে তো কেউ কান্না করতে পারে না, কিন্তু তুই কেন বারবার বারবার কান্না করো? এই কথা বলার পরে যুবক ওমরে ফারুকের জানায়া দে, ওমর রে, আমি এত বড় গুনাহ করেছি যেই গুনাহ আমার মাওলা ক্ষমা করবে না, যার কারণে ওই গুনাহের দিকে কর্ণপাত করে করে আমি চোখের পানি ফেলায় কান্না করি। ওমরে ফারুক বলে, ও যুবক, তোর গুনাহের কথা আমায় তুই বলো। ও বলে, না না ওমর রে, আমার গুনাহের কথা আমি তোরে বলবো না। যখন বলবে না, বারবার বলে বলবে না, ওমরে ফারুক নবীর দরবারে রওনা হয়ে গেলেন। কান চোখের পানি মুছতে মুছতে যখন নবীর সামনে গিয়া হাজির হয়ে গেলেন, নবী আমার বলে, ও আমার সাহাবী ওমর, তুমি তো কান্না করো না, তুমি আমার এমন সাহাবী কেউ তোমারে আঘাত করতে পারে না রে ওমর, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া আমি নবীর দরবারে কান্না করো? ওমরে ফারুক ডেকে বলে, ও পয়গম্বর, আপনার দরবারে আসার সময় আমি তাকায়া দেখি এক যুবক হাউমাউ করে করে কান্না করে। ওর কান্না দেখে আমি আমার নিজের কান্নাটা পর্যন্ত ধরে রাখতে পারি নাই। নবী গো, এর কান্না এত পরিমাণ কান্না, ও গড়ায়া গড়ায়া পর্যন্ত কান্না করে। নবী আমার ডেকে বলে, ও ওমর, যুবক কেন কান্না করে? বলে, আমার জানা নাই। বলে, যুবকের দরবারে যাও, ওই যুবকের দইরা আমি নবীর দরবারে নিয়ে আসো। নবী যখন ওমরে ফারুকের ওই যুবকের আনার জন্য আদেশ দিয়া দিলেন, যুবকরে দইরা আমার নবীর সামনে যখন নিয়ে আসা হলো, নবী আমার ডেকে বলে, যুবকরে তুই নাকি গড়ায়া 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 কান্না করো, কেন কান্না করো? যুবক আমার নবীরে ডেকে বলে, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ আমার মাওলা ক্ষমা করবে না, করবে না, করবে না। এই চিন্তা নিয়া নিয়া আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি গো নবী। নবী আমার ডেকে বলে, ও যুবক, তোর গুনাহ কি এত বড়? কি গুনাহ তুই করেছো? আমার মাওলার আরশ বড় নাকি তোর গুনাহ বড়? তখন যুবক আমার নবীরে জানায়া দেয়, নবী গো, ও নবী গো, আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহের পরিমাণ বড়। আমার আল্লাহর আসমান বড় নাকি তোর গুনাহ বড়? ওই যুবক জানায়া দেয়, ও নবী আমার গুনাহ এত বড়, আমার মাওলার আসমানের চাইতেও আমার গুনাহ এত বড়। যখন বারবার নবীকে বলে, ও নবী, আমার গুনাহটা ছোট না, অনেক পরিমাণ বড়। নবী আমার তাকে বলে, যুবক তাহলে তুই হত্যা করেছ? বলে, না না নবী, আমি কাউকে হত্যা করি নাই গো নবী। ও যুবক রে, তাহলে তুই কি শিরিক করেছ? বলে, না না আমি শিরিক করি নাই। তাহলে কুফরি করেছো? বলে, না না নবী আমার, আমি নিজে কুফরি করি নাই। তাহলে কি গুনাহ করে?
করেছো? যুবক চোখের পানি ফালাইয়া আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি এত বড় গুনাহগার পাপী, এই এলাকার যত লাশ ওই কবরগুলো আমি খনন করে ঘরে ঘরে, একটা মানুষের যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, আমি কবরে ঢুকি আর ওই কবর থেকে ওই লাশের দাফন কার্য করলো যেই কাপড় দিয়া, ওই কাপড়টা নিয়ে আমি কবর থেকে উঠে নিয়ে বাজারে বিক্রি করি, আর ওই বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। আমি এই গুনাহটা অনেক অনেক মাস যাবত কন্টিনিউ যখন করতে লাগলাম, আজ থেকে কয়েকদিন আগে আমি এক কবরের মধ্যে ঢুকলাম, ওই কবরে ঢুইকা দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীর দেখে আমি আমার নিজেকে পর্যন্ত ধরে রাখতে পারলাম না গো নবী। ওই যুবতীর লাশ দেখে আমার মনটা এমন হয়ে গেল যে যুবতীর সাথে আমার একটু কবরে জিনা করা লাগবে। ওই সময় আল্লাহ কি আমারে দেখে, এই চিন্তা আমার মাঝে নাই। আমি ওই যুবতী মেয়ের সাথে আমি তার কাফনটাকে যখন খুলে ফেললাম, সে উলঙ্গ হয়ে গেল। আমি কবরের মধ্যে ওর সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি কবরের মধ্যে যুবতীর সাথে জেনা করে আমার কাজ শেষ করার পরে যখন আমি কাপড়টা নিয়ে উপরের মধ্যে আমি উঠে আসব, তখন নবী গো একটা গাইবি আওয়াজ আমি নিজের কানের মধ্যে শুনতে পেলাম। আমার মনে হলো ওই যুবতী মাইয়া আমারে ডাকে, ও যুবক, তোর ঘরে কি মা বোন নাই? আমার পরিবারের লোকেরা আমার মরণের পর এই কবরের মধ্যে রাইখা দিয়া গেল, তুই কবরের মধ্যে আসছো ভালো কথা, আমার কাফনটারে নিয়ে গেলি তুই ভালো কথা, আবার আমার এই কবরের মধ্যে উলঙ্গ করে আমার সাথে জেনা করে এরপরে তুই চলে গেলা। যুবক রে, তোর ভিতরে কি আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ ভয় কি তোর নাই? আমার আল্লাহকে কি ভয় করো না? হে যুবক, তুই কি কবরে আসবি না? আমি কবরে এসেছি, তোরও আশা লাগবে। এই কবরে এমন কেউ নাই যে কবরের মধ্যে আসবে না। এই কবরের সাথে মাটির সাথে যার মোলাকাত হবে না, পৃথিবীতে এমন কোনো বান্দা নাই। যুবক ডেকে বলে, ওই দিন থেকে ওই যুবতীর কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমার মনে হলো আমি এত বড় অন্যায় আমি করি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না এই গ্যারান্টি নবী আমি নিজেও দিতে পারি না। এজন্য আমি রাস্তায় গড়াইয়া চোখের পানি ফালায়া কান্না করি, আর নিজেরে আমার অনেক বড় অপরাধী মনে হয়ে যায়। ও এলাকার জালেমেরা, নফসে আম্মারা দুকায় পড়ে যারা গুনাহ করো, ওদিনও আমি আমার ড্রাইভারকে বললাম, হ্যাঁ ড্রাইভার, দুনিয়াতে যেই ব্যক্তিগুলো একজন আর একজনের হক মাইরা খায়, একজনে আর একজনের উপর জুলুম করে, একজনে আর একজনের উপরে নির্যাতন করে, যারা করে এরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অটোমেটিক ওই জুয়ান কলের কথাগুলো অটোমেটিক মনে পড়ে যায়। ও মনে মনে চিন্তা করে, আয়রে জুয়ান কালে কি পরিমাণ গুনাহ আমি করলাম। ও মুরব্বী বাবারা, মাঝে মাঝে ঘুমাইলে দেখবেন মনে পড়ে জুয়ান কালে কত মানুষের ডাব চুরি কইরা খাইছেন, নারিকেল চুরি কইরা খাইছেন, এখন যুবকেরা যেমনে খায়, ঠিক কিনা? একদিন এখন তো মনে করে না, এখন তো পাওয়ার যে বেশি, ওরে বাপরে বাপ, রক্ত গরম, ডাব চুরি কইরা এলাকা সব ভ্রমণ করে লাই, বন্ধুরা সব চল বাইক নিয়ে দৌড়াও, আর আমগো মতো ওরা কি আসে এই পুরো তারা সে আমগো পাওয়ার জানো, আমরা চণ্ডীবগের বোলা বাইন, আমগো পাওয়ারটাই তো অন্যরকম, এই পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে দৌড়ায়। ও কিন্তু জুয়ান কালে এটা টের পাবে না, কিন্তু একটা সময় যখন দুর্বল হবে কিন্তু সে টের পাবে, আরে কি গুনাহ করলাম, কি অপরাধ করলাম, আরে মানুষের হক নষ্ট করলাম, আরে মানুষের সাথে কি অন্যায় আচরণ করলাম, আরে মানুষের সাথে কি খারাপ ব্যবহার করলাম। ওদিন আফসোস করবে, কিন্তু ওদিন আফসোস করলেও কোনো ফায়দা হবে না, কারণ বৃদ্ধ বয়সে বারবার অনেক মানুষের কাছে ক্ষমা চাইতে মন চাইবে, কিন্তু যার কাছে ক্ষমা চাইবে ওই ব্যক্তি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যায় করার পরে, অপরাধ করার পরে মাঝে মাঝে এরকম অন্যায়ের কথা, অপরাধের কথা ঘুমাইলে মনে পড়ে কি পড়ে না? এই মনে পড়েনি? বৃদ্ধ বাবারা মনে পড়েনি? হ্যাঁ,
জুয়ানকালে কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন, মাঝে মাঝে একটু শুইলে মনে পড়ে, আর তখন নিজের এত পরিমাণ অপরাধী মনে হয়, হায় রে আমি তো এই গুনাহটা না করলেও পারতাম, হায় রে এই অপরাধটা আমি কেন করলাম। যুবক কয় আমি যে এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমি কেন করলাম, কেন? এই প্রশ্ন নিজেকে করে করে ধিক্কার দেয় নিজেরে, আর নিজে চোখের পানি ফালায়া কান্দে। কার সামনে? নবী আমার ডেকে বলে, যুবক তোর গুনাহ এত পরিমাণ বড় হয়ে গেল, এত পরিমাণ বড় গুনাহ একটা মানুষের দ্বারা কেমনে সম্ভব হয়ে যায় রে যুবক। যুবক রে এই কথা বলার পরে এবার যুবক মনে 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 চিন্তা ভাবনা করে, আমি যে এত বড় গুনাহ করেছি, আমার নবী পর্যন্ত বলেছে আমার গুনাহের পরিমাণটা বড়। এই চিন্তা নিয়ে নিয়ে যুবক নবীর দরবার থেকে দৌড়ে যায়, বড় একটা পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া, যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আমার মাওলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া বারবার কান্না করে আমার আল্লাহকে বলে, আল্লাহ রে তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে মাফ না করো, আমারে কেউ ক্ষমা করতে পারবে না, মাফ করতে পারবে না রে আল্লাহ। ও আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কত গুনাহ করেছি, যেই গুনার খবর তুমি জানো, কেউ জানে না, জানে না। আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা কইরা দাও। আল্লাহর কাছে যাইয়া যখন বারবার বারবার আমার মাওলারে বলে, আল্লাহ গো আমার গুনাহ তুমি ক্ষমা করতে পারো, কেউ আমারে ক্ষমা করতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, তুমি আমার রব আর আমি তোমার বান্দা, তুমি রব হইয়া বান্দারে ক্ষমা করে দিতে পারো গো আল্লাহ। বারবার বারবার আমার আল্লাহরে এটা বলে। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আছে যে ইস্তিগফার যখনই বান্দা করবে, আল্লাহ বান্দার বড় থেকে বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওই সাইয়্যিদুল ইস্তিগফার পাহাড়ের চূড়ার মধ্যে যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে একটা দামি দোয়া, যেই দামি দোয়াটা হলো ইস্তিগফারদের নেতা, লিডার। ওই সাইয়্যিদুল ইস্তিগফার বান্দা যখন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া 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 আমার আল্লাহরে বারবার বারবার বলে, ও আল্লাহ আমি এত গুনাহ করেছি, আমি এত বড় অপরাধ করে ফেললাম গো আল্লাহ, তুমি ছাড়া আমার মার্জনাকারী কেউ নাই, তুমি ছাড়া দুনিয়ার কেউ আমারে ক্ষমা করতে পারে না গো আল্লাহ। বারবার বারবার ওই যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলারে যখন বলে, আমার আল্লাহর কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক জানায়া দেয়, ও ফেরেশতারা আমার নবীর কাছে যাও, ওই নবীর কাছে গিয়া জানাও, দুইটা প্রশ্ন করবা, এরপরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। ফেরেশতা পাঠায়া দেওয়া হলো। আয়েশা জিবরাইল নবীরে কয়, ও নবী আমার, আপনি বলেন এই বিশাল আসমান আর জমিন কে বানাইছেন? আমার নবী জানায়া দিলে, এই আসমান আর জমিন দুনিয়ার কেউ বানায় নাই, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। কে বানাইছে? নবী আমার জানায়া দেয়, ও জিবরাইল, আসমান আর জমিন আল্লাহ বানাইছেন, কেউ বানায় নাই। শুনো রে জিবরাইল, আসমান আর জমিন আমার মাওলা বানাইছেন। এবার জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী গো এই আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে, এই মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করবে? নবী গো আপনি জানায়া দেন। নবী বলে, আল্লাহ ছাড়া এই রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তিরা এই রিজিকের ব্যবস্থা করতে পারবে না। এবার সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আমার মাওলা
জমিনটারে বানাইলেন, যে আমার মাওলা সব মানুষের রিজিকের ব্যবস্থাটা পর্যন্ত আমার মাওলা করেন, ওই আল্লাহ কি একটা বান্দারে ক্ষমা করে জান্নাতের মধ্যে দিতে পারবে না? আমার মাওলার দয়া এত, ও নবী গো, ওই যুবকের আপনার দরবার থেকে আপনি ফিরাইয়া দেওয়ার পরে ওই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহরে এত পরিমাণ জোরে জোরে বান্দা ডাক দিল, আমার মাওলার কাছে বড্ড পছন্দ হয়ে গেল। জিব্রাইল, আমি এসেছি নবী গো, যেই যুবকের আপনি ফিরাইয়া দিছেন, ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া আমার মাওলাকে এত পরিমাণ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার মাওলার কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেছে। আর আমার মাওলা তার গুনাহ যদিও বড়, আল্লাহর দয়ার কাছে গুনাহ পাক বলেছেন, তুই আমার রাগের গুণটারে বাদ দাও, দয়ার গুণটাকে গ্রহণ করা যাবে কিভাবে? ওইভাবে তুই নেক আমল করো। এক নম্বরে আদেশ, ভয় করব কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় করব? এক, আল্লাহকে ভয় করব। এর মানে আল্লাহ পাকের কঠিন থেকে কঠিন ভয়াবহ আযাবের ব্যাপারে আল্লাহকে ভয় করব। দুই নাম্বার, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, যারা সৎবান, এই ব্যক্তিগুলোকে চলার পথে নিজের বন্ধু বানাবো। ভালো মানুষের বন্ধু বানাইবা যুবকরা, এমন বন্ধু বানায়ও না যেই বন্ধু তোমারে মাদক দ্রব্য সেবন করা শিখাবে। এমন বন্ধু তোরা বানাবি না যেই বন্ধু বিড়ি টান দেয় কেমনে শিখাবে। এমন বন্ধু বানাবি না যেই বন্ধু কয় তোর তো টাকা পয়সার অভাব নাই, তোর বাপ দাদার তো অনেক জমি জমা, অনেক টাকা পয়সা, চল না আমি দুইটা ভাইয়ের সাথে প্রেম করি, চল দুইজনে মিললে দুইটা বাইক কিনি, বাইক কিনে একটা আইফোন কিনা, টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরি আর ঘুইরা ঘুরে মাইয়ার সাথে প্রেম করি। এমন কোন যুবক তোরা তোমাদের বন্ধু বানাবা না। এসে বন্ধু না, সে তোমার শত্রু, ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধু হতে পারে। নিজেকে চলার পথে একজন সৎ কর্মশীল, একজন ভালো মানুষ, একজন সত্যবাদী, একজন ভালো মানুষ, একজন মুমিন, একজন নামাজি, একজন আল্লাহওয়ালা, ওরে তোমরা চলার পথে বন্ধু বানাইও। আদেশটা কার? আরো জোরে বলেন। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে কুনু মা'আস সাদিকিন, এই কথার উপরে বিস্তর কিছু কথা আল্লাহ যদি হায়াতে বাঁচায়। 17 ফেব্রুয়ারি, কই জানি গ্রামের নাম, হ্যাঁ নাম ভুলে গেলাম নাকি আমি, হ্যাঁ বিলাসপুর দারুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা। আমি 17 ফেব্রুয়ারি আল্লাহ যদি হায়াতে বাঁচায় ওদিন আমি আসব, সবাই যাবেন, মনে করে দিবেন আমারে। কুনু মা'আস সাদিকিনের তাফসীর করব। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে ওই মাহফিলে আসার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, চলার পথে এক, আল্লাহকে ভয় করব, ভয় করার মতো ভয় করব। আল্লাহ কি ভয়ঙ্কর? কয় না। দুইটা জবাব, এক নম্বরে আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবকে ভয় করা, আর দুই নাম্বার আল্লাহ পাকের দুইটা গুণ, এক নম্বরে দয়া, আরেক নম্বরে রাগ। মাঝে মাঝে কারো জন্য দয়া দেখায়, মাঝে মাঝে কারো জন্য আল্লাহ পাক রাগের গুণটাকে প্রয়োগ করে। আমরা চলার পথে আল্লাহ পাকের দয়ার গুণটা কেমনে পাবো এই চিন্তা নিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। বলবো একটু বস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বয়ানের মাঝে আসলে আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান উনি উপস্থিত হয়েছেন। বিদায়ী আলোচনাটা মাত্র কয়েকটা মিনিটের জন্য একটু এরপরে আমরা আমাদের পরবর্তী একটা পদক্ষেপ আছে, ওটা নিব ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। উপকার সাজালো এ চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো চরাচর।
চরে সে কোন রূপকারে উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায় ফুরাতির জলরাশি কুলি কুলি ওছলায় কুলি কুলি ওছলায় কুলি কুলি ওছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আরো জোরে মারহাবা, আরো জোরে একবার মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। পৃথিবীটা কে বানিয়েছেন? কে সাজিয়েছেন? এই মালদ্বীপ কি সুন্দর, থাইল্যান্ড, হ্যাঁ মানুষ বানাইছে। আমগো সাজেক, সাজেক, এই যুবকরা নাম শুনো নাই? তোমাকে প্রাণের জায়গা খাগড়াছড়ির সাজেক কি সুন্দর নাকি? ভালো লাগে না? কক্সবাজার যুবকদের আরো বেশি ভালো লাগার জায়গা। বন্ধুদেরকে লয়ে লয়ে বাইক রেডি কর, একটা ট্যুর আছে। হ্যাঁ বাইক লাভাররা তো মোটামুটি এই ট্যুর পাইলে তো মাথা করো, সব দূরে। সেন্ট মার্টিন বাংলাদেশের এক দ্বীপ ইউনিয়ন, সুন্দর না? এরপরে বরিশালের কুয়াকাটা সি বিচ, সুন্দর না? সুন্দর। এগুলোর নাম শুনলে ভালো লাগে। দুনিয়ার কোনো মানুষ বানিয়েছেন? কে বানিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। এজন্য বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব। এই সব কিছু, এই ফুল, এই ফল, এই পাখির কলতান, সব কিছু কার দান? আরো জোরে বলেন কার দান? এই আল্লাহকে চিনবা যুবকরা। হ্যাঁ আজকে থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। খালি আমারে মোহাব্বত করো এতটুকু হবে না, নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো আজ থেকে যুবকরা। জীবনে খুব চেষ্টা করে করে অনেক বড় বড় কাজ করছো, কিন্তু নামাজ চেষ্টা করে এখন শুরু করো নাই। কে কে পারবেন যুবকরা এখন নিয়ত করবেন, হুজুর আমি আমার জিন্দেগিতে চলার পথে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার সর্বোচ্চ ট্রাই করব। কে কে পারবা? আমাকে না, আল্লাহকে দেখার লক্ষ্যে দুটো হাত তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই যুবকদের দিকে তাকায়া দেখো, যুবকরা নিয়ত করছে আজকে থেকে তুমি তাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানাও। অনেকে আমিন কয় না, জোরে কয় না। কি আমিন কইলে কি ডর আছে? হ্যাঁ ভয় লাগবে। অনেকে মনে করে হুজুর যদি আমিন কই আর যদি কবুল হয় তাহলে তো এই ঠান্ডা বানিয়ে দিয়ে উজু বানিয়ে ফজর পড়তে হবে। আর আমি তো ফজর পড়ার মতো পাবলিক না, কারণ ফজরের আগে 1 ঘন্টা আগে আমি ঘুমাই। অনেক যুবকরা 4টা বাজে 5টা বাজে ঘুমায়, মোবাইল টিপতে টিপতে টিপতে। ইন্ডিয়ান ছবি, বাংলা ছবি একটাও এর বাদ নাই। সবগুলা দেখতে দেখতে 4টা পর্যন্ত দেখছে। এরপরে দেখা হঠাৎ করে চোখে তো ঘুমাইছে, মোবাইলটা হাত থেকে টাস করে অটোমেটিক পড়ে গেছে, দিছে ঘুম। এই ঘুম থেকে উঠছে 10টা 12টায়। কোথায় গেল ফজর? কোথায়? মনে রাখবা যুবকরা, আজকে থেকে নিয়ত করবা আমি আর জিন্দেগিতে এই এত বড় অন্যায়কারী নিজেকে বানাবো না। নিজের নফসে আম্মারা ধোকায় পড়ে যে গুনাহ আমি করব না। চেষ্টা করবা না ইনশাল্লাহ? ধৈরাই কিন্তু হতে পারবা না। আমি এজন্য সবক দিই, ধৈরাই কেউ নামাজি হয় না। অন্তত পক্ষে প্রথমে 5 ওয়াক্ত নামাজে 2-3 ওয়াক্ত যাও না। আগে এর ধৈরা ধৈরা মসজিদ চিনাইতে হবে, এরপর সে 2-3 ওয়াক্ত নামাজ পড়বে। এরপর থেকে অটোমেটিক একদিন গেলে ভালো লাগবে, এরপরে ভালো লাগবে, এরপরে ভালো লাগবে, অটোমেটিক হয়ে যাবে। তবে ইমামরাও যারা আছেন একটু তিলাওয়াতগুলো সুন্দর করবেন। আপনারাও ইমামরা যুবকদেরকে ইন্সপায়ার করবেন, উৎসাহ দিবেন। এই যে মাঝে মাঝে কিছু কিছু এলাকায়
একটানা এক নাগারে 40 দিন যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, আমি প্রায় এলাকায়, আমি নিজেও একটা প্রোগ্রামের মধ্যে নিজে গিয়েছি, ওই প্রোগ্রামে আমি নিজে পুরস্কার দিয়েছি ভাই, প্রায় 40 থেকে 50 জন ছেলে হবে এক নাগারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে এবং এদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এবং এয়ারপোর্ট থেকে দেখা গেছে ওই এলাকার লোকেরা বলতেছে এরা যে পুরস্কারের জন্য নামাজ পড়ছে এমনটা না, এরা এই নামাজ পড়ে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওই যুবকদের মুখের বাণী ওরা নিজেরাই বলেছে, হুজুর 40 দিন একটানা তাকবীর ওর সাথে নামাজ পড়ার কারণে আমার লাইফে এমন একটা চেঞ্জিং এসেছে, এখন নামাজের কথা মনে পড়লেই আমি দৌড় দিয়া মসজিদে, আজান দিলে দৌড় দিয়া মসজিদে, ওই যে একটা ধান্দা 40 দিন এক নাগারে মসজিদে গেছি, এখন খালি নামাজ পড়তেই মন চায়, এখন আর মসজিদ ছাড়তে মন চায় না। চিল্লা কও মারহাবা, আরো জোরে কও মারহাবা। এরকম ব্যবস্থা করবেন। আর ইমামেরা একটু সুন্দর করে এদেরকে নিয়ে সুন্দর তিলাওয়াত করবেন আব্দুর রহমান আস-সুদাইসির মতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আব্দুর রহমান আস-সুদাইসি তিলাওয়াতের ভক্ত একজন আমি প্রায় প্রতি রমজান গুলো ওমরায় কাটাই বাইতুল্লাহ। কেন? আমি ওনার পিছনে একটু নামাজ পড়ি, ওনার তিলাওয়াত শুনে নিজের মনটাকে শান্ত করি। এই তিলাওয়াতে এত মজা। এখন তো একটু মুরব্বী হয়ে গেছে, কিন্তু আগের তিলাওয়াত গুলো আরো হিট ছিল। আল্লাহ পাক আল্লাহর এই বান্দাকে ইসলামের জন্য কবুল করেছেন। বাইতুল্লাহর ইমাম মিয়া, ওই কত মানুষ এদের নিয়ে কত কথা, কিন্তু মনে মনে কই তুমি তো সুমরা তুমি বাংলাদেশে আসো, কই আসো, কি করো না করো। কোন হাদিস আছে বাইতুল্লাহর ইমাম যিনি, পৃথিবীর যত বড় পাওয়ারফুল কোন মুসলিম লিডার হোক না কেন, এ যদি কয় এই বাইতুল্লাহর ইমাম পিছনে নামাজ পড়বো না, এ না পড়লে কোনো কিছুই, অথচ পড়াই লাগবে। কারণ বাইতুল্লাহতে যদি মাথা ফেকেও নামাজ পড়ে অটোমেটিক এর পিছনে নামাজ পড়া যাবে। ইমাম বিশ্ব নেতা, বিশ্বের মুসলিমদের নেতা, সে বাইতুল্লাহে নামাজ পড়ায়। এজন্য বিরোধিতা করবেন না, মোহাব্বত করবেন। তিলাওয়াতগুলো ইমাম যারা আছেন একটু সুন্দর করবেন, সুন্দর করে পড়বেন। যুবকদেরকে কাছে টেনে নামাজি বানাবেন।
আমার এলাকায় যুবকরা খুব অ্যাক্টিভ, নামাজ পড়ে, আমল করে, হুজুর দেখলি খুব মোহাব্বত করে। এরকম এলাকাটা কি এমন একটা সুন্দর করে গুছিয়ে আনবেন, এটা ইমামের দ্বারা সম্ভব। ইমাম পারবে। আমরা বক্তারা তো একদিন আইসি 1 ঘন্টা করে গেছি, কিন্তু ইমাম যারা ওনারা অন্তত পক্ষে যুবক যারা আছেন এদেরকে অনেক কাছে টেনে আনবেন, এদেরকে নামাজি বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন। আপনাদের উপরেই দায়িত্ব। আল্লাহ পাক ইমামদেরকে এই দায়িত্ব সুন্দর করে পালন করার তৌফিক দান করেন।